বাউন্ডারি দিয়ে দাও, এদের কামড়াতে যেন না পারি। সারা বাড়ি শুধু কেচে দেয়, পারলে বাড়িটাও কেচে দেবে। খাচ্ছি রোল, সামনে এখন দুবার খাবে। আমাকে শেষ করি শেষ। আমার জন্য কড়াইশুটির কচুরি করেছিল। আরে নতুন গার্লফ্রেন্ড আছে ওদের। মানুষদের ফালতু মানুষদের ভিডিওতে আসি না। হ্যালো, হেরে চলে যাচ্ছেন কোথায়? আরে এদিক দিয়ে আলোটা মুখে পড়বে। তো এসে গেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি আছি আপাতত ছাদে। সকাল সকাল কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলে বেশ ভালোই লাগে। বাবার কথা বলছি যে চল চল ঘুম থেকে উঠে স্নান কর, বাট ভালো ব্যাপারটা শীতকালে আরো বেশি ভালো লাগে। তো এখন ছাদে আছি, ফল টল খাচ্ছিলাম। তো ভাবলাম এবার ভিডিওটা শুরু করি, নতুন ভিডিও। তো বলো তোমরা কি খবর, কেমন কি ঠান্ডা পড়েছে সবার? আর রাতে ঘুম হয়নি, এটাই। আজকে জিমে যাব, মেসুদের ওখানে খেলতে যাওয়ার কথা আছে। আর নতুন একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আর আছে একটা ছবি পোস্ট করেছি, অবশ্যই দেখেছো তো সবাই, যাও গিয়ে দেখো, ইনস্টাগ্রামে দেখো, ফেসবুকে দেখো, পিথিস, ঠিক আছে? যেটাতে আমি গান দিয়েছি বেলা বোস, যেটা হচ্ছে গানটা আছে আমার খুব ফেভারিট কিন্তু গানটা, বাট কোনো সময় দেওয়া হয়নি, এরকম কোনো ছবিই ছিল না। তো ফাইনালি একটা ছবির মধ্যে দিতে পারলাম, বেশ ভালোই লাগছে। আর একটা কথা বলি, যা রোদ উঠেছে, আমি জাস্ট রোদের দিকে একবার দেখাই। এই যে একে বলছি, তুই যেভাবে উঠছিস, এটা গরমকাল না শীতকাল বুঝতে পারছি না আমি। মানে গরমকালে যদি এইরকম রোদ ওঠে কি যে অবস্থা হবে। বাট দুটোতেই সমস্যা, শীতকালে বেশি ঠান্ডা হলে সমস্যা, গরমকালে বেশি গরম হলে সমস্যা। মিডলে কেন থাকে না কে জানে, থাকলে ভালো হয়। যাই হোক, এখন হচ্ছে আমি বেরোবো, কিছু কাজ আছে বাড়ির, কিছু পার্সোনাল কাজ। যাই হোক, বেরোবো, বেরিয়ে সানির বাড়িতে আই থিঙ্ক যাবো। আজকে মা আমার জন্য কড়াইশুটির কচুরি, তো ওটার নাম কড়াইশুটির কচুরি করেছিল। তুমি আজকে বাড়িতে কি করছো? আমি বাড়িতে কাচাকুচি করছি, মঙ্গলবার লক্ষ্মী পুজো, অনেক কাজ। মা অফিস থেকে শুধু বাড়ি থাকলে একটাই কাজ করে, যেটা কাচাকুচি। সারা বাড়ি শুধু কেচে দেয়, পারলে বাড়িটাও কেচে দেবে। একটাই কাজ, রান্না খাওয়া হয় না? হয় তো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে মাকে বলেই এত খাটাখাটি করতে হবে না, কারণ কাজ থেকে এসে আবার এইসব বানানো চাপে। কালকে থেকে শুরু করেছে বানানো, কালকে রাতে বানিয়ে দিয়েছিল, তখন রাতেও খেয়েছিলাম, আজকে সকালে উঠে আবার বানিয়ে দিয়েছে, একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই ভালো ছিল, আমার খুব ফেভারিট কড়াইশুটির কচুরি, খুবই ফেভারিট। এই মুহূর্তে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে প্রতিমের সাথে যাচ্ছি। প্রতিমা আমার গার্লফ্রেন্ড নয়, গাড়িটা আমার গার্লফ্রেন্ড। তো আমরা একটু বেরোবো, একটু ঘুরে ফিরে বেড়াবো, অনেকদিন বেরোইনি একসাথে বন্ধুরা মিলে। তো ঘুরছি ফিরছি, একটু দেখা যাক এই হয়। বাকি সানি বাড়িতে যাওয়ার কথা আছে, কিছু কাজ আছে। বল কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পর বেরোলাম তো। কেমন একটা ইউ দিচ্ছে, খুব ভালো লাগছে, অনেকদিন বেরোলাম তো। আমার গার্লফ্রেন্ডকে কেমন লাগে তোর? ভালোই লাগে। তুই কবে নিচ্ছিস তোর জন্য গার্লফ্রেন্ড? দেখা যাক, পয়সা করি খুঁজে নেবো। ঠিক আরে নতুন গার্লফ্রেন্ড আছে ওদের, আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকো। সঙ্গে থাকো, তাহলে নতুন গার্লফ্রেন্ড দেখতে পারবে প্রতিমের। তো এখন হচ্ছে আমরা গাড়ি নিয়ে ঘুরু করতে করতে, আমি আর প্রতিম দুজন মিলে ঘুরু করতে করতে একটু ফুচকা খেলাম, পনির ফুচকা, তারপর হচ্ছে চা খেলাম। দিয়ে এখন ওই পেঙ্গুইন সেজে, আমার মা খুব কি বলে ওরা, গাছ ভালোবাসে, গাছ। তো অনেক গাছ নিয়ে এসছে, গাছ থেকে আসার সময় কোথাও জানি না পেয়েছে, দিয়ে আমাকে বলেছে এবার টপ কিনে নিয়ে আসবে। তো দুদিন ধরে বলেই যাচ্ছে টপ চাই। তো এখন খোঁজ করতে বেরিয়েছে কোথায় ভালো টপ পাওয়া যায়, কোথায় কত কমে পাওয়া যায়। তো এখন তাই যাচ্ছি নবদ্বীপের বড় বাজার, তাই তো বড় বাজার যাচ্ছি, তো বড় বাজার যাচ্ছি। আর শীতকালে বন্ধুদের সময় গাড়ি চালাতে দিতে হয়, ঠান্ডা লাগে না, মনেও চালাচ্ছে। তোর গার্লফ্রেন্ডকে এখন আমি চালাচ্ছি। যাই হোক, প্রতি এখানে একটা কথা বলার আছে, এখানে একটা জায়গা আছে। আর হচ্ছে এই একটাই ছেলে যাকে আমি গাড়িতে দিতে ভরসা পাই, তো তাই একেই দিয়ে দিই সবসময়। তো এখানে একটা জায়গা আছে। আবার না, আমি ভরসা রাখতে পারছি না তোর উপর। এখন টপ কিনতে বেরোই, তারপর বাড়ি ঢুকবো, দেখবো আবার আমরা একই রাস্তায়, একই কথা না, এবার বাড়ি যাবার পালা নিয়েছে। এই যে 6টা মতো নিতে হয়েছে। তো এবার হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এবার বেরোবো, র্যাকেট খেলতে বেরোবো। বাকি একটা কি বলতাম, ওখানে গিয়ে ভিডিও করা হলো না, এত লোকজন ছিল, বললাম থাক ভিডিওটা। আর ওখানে কারো যদি পটল কি সব বলছে যেন, পটল শাক কিছু লাগলে, কিছু লাগলে কন্ট্যাক্ট করতে পারো, ডিলার আছি আমি, দিয়ে দেবো বাড়িতে গিয়ে। অবশ্যই কন্ট্যাক্ট করো। এই ব্লগে যারা কমেন্ট করতে চাও, আমি আইডি পাঠিয়ে দেবো, তাকে মেসেজ করবে। আমি আড়তের মালিক নাকি এখন? আর একটা কথা বলি, এটা না আমার ওষুধ, ঠিক আছে? এটা অন্য কিছু না, এটা ওষুধ। আজে বাজে ভেবো না। দাদা ওটা লেখা নেই কেন? এই যে আজে বাজে কিছু না।
এই নাও তোমার টপ। কত করে? বেশি না, মোট 200 টাকা, 190 টাকা নিল। এবার এরকম হবে তো? ঠিক আছে তো? ওটা আমার ওষুধ, ওটা আমার ওষুধ। এগুলো কত করে নিল? অত দেখো কটা, 6টা আছে তো, 190 টাকা হলে কত হচ্ছে দেখো। 1 2 3 4 5টা তো। 1 2 হুম 3 4 5 6, হ্যাঁ 6টা। ঠিক আছে, ইয়ে আছে তো, আমি আর ডিজাইন পেলাম না, যা ছিল নিয়ে চলে এলাম। গাছি তো লাগবেই। হুম হ্যাঁ, এগুলো ভালো আছে। এগুলো দাম বেশি। এগুলো আর কত করে? এটা ওটার থেকে বেশি দাম, জানি না। তোমার 12টা নিলে মনে হয় এটা 400 কত, আর ওইটা হচ্ছে 12টা নিলে হচ্ছে 300 কত, এরকম দাম ছিল। সমঝা? ভালো আছে। Yep. তো চলো এবার 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 রেডি হয়ে বেরোবো। বন্ধুরা, আমি আইসা গেছি র্যাকেট খেলতে। এখানে আমার সাথে অনেকজনই আছে, জানোই প্রতিদিনই দেখায় আর দেখাচ্ছি না। তো আমি আছি এই টিমে, পাবলিক জায়গায় আমি খেলছি, ওদিকে মিষ্টু খেলছে ওর জায়গায়, এই হচ্ছে চলছে। কোথায়? ওই কোটে ও আছে। আর এখানে তুই আউট হয়ে গেছিস? এ বাচ্চা, তুই আউট হয়ে গেছিস? একই কথা বলিস প্রত্যেক দিন, চেঞ্জ কর কথা। আচ্ছা, আমি ফালতু মানুষদের ভিডিওতে আসিনি। আমার এক কথা বললো, কি খারাপ। আমি ফালতু মানুষদের ভিডিওতে আসি না। না, এবার আলাদা বলেছি। আমি মানুষদের, ফালতু মানুষদের কি ইউনিক আলাদা তোর। যাই হোক, সত্যি আরে কাকা সরু ভাই, চলো এভাবে ঝগড়া শুরু হয়, দেয়ার শেষ হয় না। ঠিক আছে, সানি এই টাইমে ঢুকেছে, কিছু আমরা দুজনে মিলে চুপচাপ খাচ্ছি রোল। সানি এখন ঢুকবার খাবে, আমরা আমাকে শেষ করি সঞ্জয় চলে এসছে। ধর ফোনটা ধর। মিট্টুকে দেখে না। আরে এমন টাইমে এসছে, তুমি খাবার টাইমে সবসময় আসো কেন? ইমা অন্ধকারে ডুবে গেছে রে। এখানে খাবার দাবার চলছে। সবসময় খাওয়ার আমি time এখন এ- ডায়েটে আছি, আমি খাবো না যদিও। ভালো, ভালো। খুব মানে ভালো। নাকি এরা কোথায় দুঃখ প্রকাশ করবে? এটা বলা ভালো। না, আমি ডায়েট করছি তো এখন খাবো না। আর কত দেবো? আমি একটু করে যাচ্ছি। তার জন্য দুজন মিলে তো খাচ্ছি এমনি। তুই আবার খাচ্ছিস, কি যাওয়া হয়ে গেছে। লঙ্কা বলো নি তোর আছে। কি বলছিস? ও কত মিনিট? না, নিয়ে দেখা, নিয়ে বকবক। চলো গাইজ, আমি চলে এসেছি এখন, কিন্তু আমায় খাবার দাবার দিচ্ছে না এরা। ঠিক আছে, খুব বাজে মানুষ। আমি খাচ্ছি না যে সেটা এরা সেলিব্রেট করছে, ভাবো এরা এত নিঃশংস মানুষ। তো এই হলো ব্যাপার। আর আমি আজকে খেলতে চলে এসেছি র্যাকেট। আর আমি অ্যাকচুয়ালি মেন কথা এখন ডায়েট শুরু করেছি, একটা 75 হার্ট চ্যালেঞ্জ, তাই তো? 75 হার্ট চ্যালেঞ্জ তুমিও করছো তো? এই যে ও এখন বডি বিল্ডার হয়ে গেছে করে, কিন্তু আমি হতে পারিনি এখনো, আমার এই মরকট চেয়ারাই চলছে। কিন্তু এই হলো ব্যাপার, আর কি বলবো। খেলতে দেখ, বাউন্ডারি দিয়ে দেখ, এদের কামড়াতে যেন না পারি। বর্ডার আমাকে কেউ দিল না, খুলে দিচ্ছে। একসঙ্গে সানি আর মেনস্টো খেলছে, আর ওইদিকে আমার গাড়ির অবস্থা দেখো, যে যা বাচ্চা রেখে দিচ্ছে ভাই। গার্লফ্রেন্ড না অন্য কিছু। আচ্ছা, সানি আমাকে সানি মাঝে মাঝে খেলতে পেরে যায়, হুট করে খেলা শুরু করে দেয়, হুট করে খেলতে পারে না মাল। তোমাদের খেলা দেখাই। ও আজকে খুব বেশি চাপ মারছে। আমি নামবো না, এখনই তো নামবি তোর ওর বদলে। ব্লক করছিস না তুই আবার। ও এখন দেখো আউট হয়ে যাবে। হ্যাঁ হয় আউট হবে। হ্যাঁ মার মার ডায়মন্ড কত বেশি হয়েছে তোর? আমি করছি ভিডিও।
কি তোরা জিতে গেলি? আবে শালা কিভাবে কি জিতে গেল? ভাই ভিডিওতে থোড়ি জানে ভাই গাইস মিষ্টু থাকলে আমরা খেলতে পারবো না। আমরা জিতে গেছি। হ্যালো গাইস, হ্যালো হেরে চলে যাচ্ছেন কোথায়? আরে এদিক দিয়ে আলোটা মুখে পড়বে। তো আইসা গেছি আমি বাড়িতে, সানিকে বাড়িতে দিয়ে বাড়িতে ঢুকে গেছি। দেন এখনো খাইনি, আজকে হচ্ছে তোমাদের কমেন্ট আগে পড়বো দেন খাবো। আরেকটা কথা বলার ছিল, ও আচ্ছা আমি আবার সেই মশাই ভেতর। যাই হোক, হ্যাঁ হুলুলুলু কি যেন বলতাম, ও হ্যাঁ, এবার থেকে আমার ব্লগের টাইমটা একটু চেঞ্জ করেছে বুঝেছো, কারণ আমি এক একদিন না রাত্রিবেলা এডিট করা হয়ে উঠছিল না। তো আমি বললাম যে একটা টাইম ফিক্সড করি যে টাইমে প্রত্যেকদিন ভিডিও আসবে, ডেইলি ব্লগ। তো সেটা হচ্ছে সন্ধেবেলা তখন কটার সময়, সন্ধ্যাবেলা না, এই বিকেলবেলা, হ্যাঁ 4টে, প্রত্যেকদিন 4টে থেকে 5টা, খুব জোর হতে পারে 4টে থেকে 5টার মধ্যে ভিডিও আসবে ব্লগ গুলো, ঠিক আছে? তো তোমরা ওয়েট করো, কারণ আগে আমার দুপুরে আসতো, তো দুপুরটা আমি চেঞ্জ করে এই টাইমটাই আনলাম। তো এটাই তো, এবার তোমাদের সব থেকে ফেভারিট পার্টে যাই, যেটা হচ্ছে কমেন্ট পড়া। তো স্টার্ট করি। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, সেটা যেই ভিডিওই হোক না কেন। ও আচ্ছা, আমার নামটা নিও, তোমার নাম হচ্ছে সম্ভাবী অফিসিয়াল। হাই, আজ একটু বিজি ছিলাম তাই রাত হয়ে গেল দেখতে ভিডিওটা আর কমেন্ট। আমার নিজের আজকে দেরি হয়ে গেছে, মানে আমি নিজে দেরি না, এবার থেকে দেরি করেই আসবে, মানে 4টে থেকে 5টা এর মধ্যেই ভিডিও পোস্ট হবে। ওকে, তারপর হচ্ছে তোমার ভিডিওগুলো সেই, আর তোমার রিপ্লাই দেওয়াটা দারুণ, খুব ভালো লাগে তোমার ভিডিও, আর তোমাকে থ্যাংক ইউ তোমাদের জন্য সবকিছু। তো তোমরা ভালোবাসা দিলে, তোমাদের ভালো লাগলে আমি আরো বেশি করব। দাদা তুমি খুব সুন্দর, খুব ভালো, তোমার ভিডিও খুব ভালো লাগে, আর তোমার ভয়েসটা খুব ভালো লাগে। আমার ভয়েস সত্যি ভালো লাগে, আমি তো ভাবি আমার এই গলাটার ভয়েস, মানে গলা আর ভয়েসটা আমি একটু চেঞ্জ যদি করতে পারি। আমি মাঝে মাঝে সানিকে হ্যাঁ ঠিক, তো আচ্ছা আমার দিদি ম্যানেজ করেছে, তার জন্য একটু দেখছিলাম। সানি ভয়েস এর প্র্যাকটিস করে, তো আমি ওর থেকে দেখি কিছু নেবো, কারণ আমি আমার ভয়েসটাকে একটু ভাই করতে চাই, সবাই এভাবে কথা বলতে পারি, বাট অতটাও ভালো লাগে না আমার, বাট ঠিক আছে চলে যাবে, মানে হাসি খুশিতে চলে যাবে ব্যাপারটা। তারপর দাদা তুমি খুব সুন্দর, খুব ও আচ্ছা এটা বললাম। আই লাভ ইউ দাদা, লাভ ইউ টু তোমাদের সবাইকে। তোমার আমার কাহিনী একটাই, মশারি। জবরদস্তি ইউজ করতে হয়। কলকাতা যখন ছিলাম তখন একদিনও মশারি ইউজ করিনি আমি, কোনোদিন না, কিনেই নি মশারি, নিয়েই যাইনি, এখানে পড়েছিল। যাই হোক, আমার নাম নিয়েও সুদেশনা, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। হাই সুদেশনা, থ্যাংক ইউ সো মাচ, ভিডিও প্রতিদিন দেখো, সবাইকে দেখো। দাদা তোমার ডেইলি ব্লগস গুলো খুব ভালো লাগে, একটা 13 মিনিট তুমি মেনশন করেছো, আমার নামটা নিও একটু প্লিজ। দিয়া, হাই দিয়া, থ্যাংক ইউ সো মাচ। পুরো ব্লগটা দেখি আর কমেন্ট পড়ার অপেক্ষায় থাকি। ও তোমরা কমেন্ট গুলো পড়ে এত ইন্টারেস্ট পাচ্ছ নাকি? আমি জাস্ট ভেবেছিলাম যে না, মানে আমি তোমাদের সঙ্গে তো কোথাও রিপ্লাই দেওয়া পসিবল হয়ে ওঠে না, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের, তাহলে আমি যে একটা ভিডিওর মাধ্যমেই করি, যেখানে ছোট কিছু একটা পার্ট থাকবে, কিন্তু আমি দেখছি আস্তে আস্তে এই পার্টটা বাড়ছে, পুরো ভিডিও আমার যত বড় না হয় আমার এই পার্টটা আস্তে আস্তে বাড়ছে। বা তোমরা যদি মজা পাও, তোমরা যদি ইন্টারেস্ট পাও, তোমরা যদি দেখতে ভালোবাসো, তাহলে আমি অবশ্যই করবো। আমার চোখে লাইট পড়ছে না তো, ওই দিক থেকে আছে কি জানেন, যদি পরে একটুখানি ম্যানেজ করে, নাহলে চোখ খুলেই বলছি, চোখ খুলে মানে ভালো লাগে না, চশমা খুলে মানে চোখ খুলে কেন, চশমা খুলে ভালো লাগে না আমার। কি মিষ্টুর ফেসবুক পেজটা ঠিক হয়নি? না সিরিয়াসলি চেষ্টা করছি, আমি এখনো কল করেছিলাম একজনকে, বাট কিছুতেই ঠিক করা যাচ্ছে না। এই ফেক কপিরাইট ফেক জিনিসপত্র বাংলাদেশ থেকে পাঠাচ্ছে, মানে আমি জাস্ট একটা জিনিসেই শুধু আমার খারাপ লাগে, বাংলাদেশ থেকে কিছু কিছু জিনিস আছে, মানে কিছু কিছু হ্যাকার আছে, কিছু কিছু আছে, ওরা কেন এগুলো করে, কি চায়? মানে আমরা নিজেদের মতো ভিডিওস বানাই, কাজ করি, খাচ্ছি, ওরা স্ট্রাইক মারবে, স্ট্রাইক মেরে টাকা চাইবে, না দিলে ঠিক করে দেবে না, দিয়ে এইভাবে ফেসবুকের থেকে ভালো ভালো ইউটিউব, ভালো ভালো ফেসবুক চ্যানেলগুলো ডিলিট হয়ে যাচ্ছে, যেটা মিষ্টর এখন হয়েছে, ওই সমস্যার মধ্যে ভুগছে। চেষ্টা চলছে আমাদের ফিরিয়ে আনার, তোমরাও মানে ঠাকুরের কাছে চাও যে যেন ঠিক হয়ে যায়।
তারপর চলো এবার ফেসবুকে চলে যাই। ইউটিউবে সবার কমপ্লিট হয়ে গেছে। ওহো আজকে ইউটিউবে একটু কম আছে, কারণ হচ্ছে আমি দেরি করে পোস্ট করেছি না, এর জন্য। মিষ্টু আর দুষ্টুর বিগ ফ্যান। ও আমার না, ঠিক আছে, বাট আমাকে ভালোবাসা মানে ভিডিও দেখো, আমার অসুবিধা নেই, ভালো লেগে যাবে, ভালো লেগে যাবে, মানুষটা খারাপ নেই, ভালো লেগে যাবে। তোমার অনেক বড় ফ্যান, এই দেখো ভালো লাগা মানুষ থেকে চলে আসছে। থ্যাংক ইউ দাদা, আমিও তোমার ভিডিও দেখি রোজ। রোজ দেখবে, পড়াশোনা করবে, দিয়ে আমার ভিডিও দেখবে, বাবাও খুশি আমিও খুশি। ইয়েস, তোমার হাসিটা সেই সুন্দর। আমি তোমার ভিডিও রোজ দেখি, থ্যাংক ইউ। তারপর আচ্ছা, লাভ রিয়াক্ট, থ্যাংক ইউ সো মাচ। নামটা করে ভুল করলা তুমি। আচ্ছা, আমি আগে ওই নাম করেছিলাম তোমার, সুদেশ না, সরি, আমি নয় আর করবো না। তুমি চাচরা বাজারে জিম করতে আসো, আমার বাড়িও নবদ্বীপে, বাস স্ট্যান্ডের এখানে। নামটা আর করো না প্লিজ, নাম আর করবো না। খারাপ লেগেছে নাকি, আমি মানে নাকি উচ্চারণ ভুল করেছি, সুদেশ না, ঠিক আছে, আমি আর করবো না, সরি, বাট সরি। নাকি বড় হও তো সেই হিসাবে সরি, আমি জানি না, আমি তো অ্যাকাউন্ট গিয়ে চেক করিনি, তো অবশ্যই দিদি হলে সুদেশ না দিয়ে আমি তাও একবার উল্লেখ করে দিলাম, বাট সরি যদি কিছু খারাপ লেগে থাকে। আর অনেকটা ঠিকই বলেছো, আমি কোথায় জিম করি বা না করি, বাট তুমি কি করে জানো আমি কোথায় জিম করি না করি, বাট ঠিক আছে, অনেকটাই ঠিকঠাকই আছে। আর তোমার বাড়িও বেশি দূর না, বাস স্ট্যান্ডেই তোমার বাড়ি, তো আমার বাড়ি থেকে তোমার বাড়ি তাহলে বেশি দূর নয়, খুবই কাছাকাছি। যাই হোক, চলো এইভাবে তোমাদের সবার কমেন্ট, এবারে যাই হোক, সবার কমেন্ট এইভাবে কমপ্লিট হয়ে গেল পড়া। আর আমি আজকে এক ছবি ছেড়েছিলাম, যেটা হচ্ছে এইগুলো, যেগুলো খুব তোমরা ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব পছন্দের ছবি তিনটেই, আর তার সাথে খুব পছন্দের গান বেলাবোস, তো হে হে দুজনে একসঙ্গে কোলাপ করেছে। যাই হোক, চলো, থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিও, এই পিত্তিস চুপ কর, আমার vlog আমি দেখছি, হ্যাঁ ভালো না। যাই হোক, চলো চলো, টাটা, গুড নাইট। কিছু মিস করছি আমি জানি না, মিস করলে পরের ব্লগে বলে দেবো। তো ডেইলি ব্লগ তো আসছেই, দেখতে থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার, বাই।